পা পুড়ে যাচ্ছে তো। চুপ। পুড়ে যাচ্ছে আর জ্বলে যাচ্ছে, তাই না? তোর আরো জ্বলে যাওয়া উচিত। তুই আমার সুখ আর শান্তি নষ্ট করে দিচ্ছিস। আর কি বলি, তুই আমার বয়ফ্রেন্ডের কথা তোর বাবাকে বলে দিবি? আমিও দেখছি তুই কিভাবে বলিস। এখন আমি পা পুড়াচ্ছি, আর যখন তুই বলতে যাবি না তখন তোর আমি জিহ্বাটা পুড়িয়ে দেবো। এইভাবে তোর পুরো শরীরটা আমি পুড়িয়ে দেবো, তারপর আমি দেখবো তুই কি করতে পারিস। এবার থামো বেবি, এতক্ষণে হয়তো বুঝে গেছে আমাদের দুজনের কানে আসলে ওর কি হতে পারে। কি বুঝতে পেরেছিস তো? এখন তো শুধু পা পুড়িয়ে দিয়েছে। যদি বেশি চালাকি করিস তখন বুঝবি আমি আরো কি করতে পারি। চলো বেবি, ওর জন্য আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি। আর তাছাড়া আমরা তো সময়ই পার করতে পারলাম না। চলো রুমে চলো। চলো। বেবি সবই তো ঠিক আছে, কিন্তু তোমার স্বামীর সম্পত্তি তোমার নামে কবে হবে? আরে তুমি এত চিন্তা করছো কেন? আর তুমি তো জানোই এই সম্পত্তির মালিক এখন আমার সৎ ছেলে। যেভাবে হোক একবার এই সম্পত্তি আমার স্বামীর নামে করে নি, তারপরে আমার সৎ ছেলের স্বামীকে এখান থেকে বের করে দিব। তাহলে সব সম্পত্তি ডিরেক্টলি আমার নামে চলে আসবে, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি চাইলে তো এই ছেলেকে এখনই শেষ করতে পারি, শুধুমাত্র এই সম্পত্তির জন্য পারছি না। কিন্তু বেবি একটা কথা বলো, এখন তোমার স্বামী যদি বাড়িতে চলে আসে তাহলে আমি কোথায় লুকাবো? প্রথমত আমার স্বামী এই সময় বাড়িতে আসবে না। আবার যদি ভুলবশত আমার স্বামী চলে আসে তাহলে তুমি পর্দার পিছনে লুকিয়ে যাবে, আর ও পর্দার পিছনে খুঁজবে না। চিন্তা করো না। আরে জাহিদ কল দিয়েছে। হ্যালো। হ্যাঁ সোনা, তুমি কোথায়? আমি তো বাসায় আছি। কেন? আমি তো বাড়ির দরজার সামনে আছি, দরজা খোলো। কি? তুমি এখন এই সময় বাড়িতে? আরে এটা আমারও বাড়ি, আমি যখন খুশি তখন আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, না আসছি। তাড়াতাড়ি আসো। এই শোনো, আমার স্বামী চলে এসেছে। ও রুমে ঢোকার আগে তুমি পর্দার আড়ালে লুকিয়ে যাও। বাবা তুমি বাড়িতে চলে এসেছো? জাহিদ, হ্যাঁ। হঠাৎ করে তো তাড়াতাড়ি বাসা চলে আসলে যে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু এটা কেমন কথা? আমার বাড়ি, আমার যখন খুশি তখনই আসতে পারি। আল্লাহকে যারা ভালোবাসেন তারা সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটা লাইক করবেন। এই ছোট বাচ্চাটিকে কিউট মনে হলে কমেন্টে একবার মাশাআল্লাহ লিখে যাবেন।